আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমিও ভালো আছি। 2025 সালে সার্বিয়ার যে নিয়ম হয়েছে এবং যে নিয়ম ঘোষণা হয়েছে তাতে 2 লক্ষ ভিসা পারমিট ইস্যু হবে অল এশিয়া মহাদেশের মধ্যে। সো আমাদের বাংলাদেশে কতটুকু থাকবে এই এখনও বলা যাচ্ছে না, কিন্তু ভিসা পারমিট ইস্যু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্য 2024 বা বিগত বছরে এই 1200 প্লাস বা 1300-এর মধ্যে ভিসা ইস্যু হয়েছে, কিন্তু এবার আরও বেশি হবে ইনশাআল্লাহ। সো এই 2025 সালে সার্বিয়ার যে পারমিটের নিয়ম হতে যাচ্ছে সে বিষয় নিয়ে বলবো, এবং সার্বিয়ার স্যালারি, সার্বিয়ার ভিসা রেশিও এবং নন স্কিল এবং স্কিলদের জন্য কী কাজ শিখে আসলে আপনারা উপকৃত হবেন এবং স্যালারির দিক দিয়ে স্যালারিটা ভালো পাবেন, সে বিষয়ে কথা বলা যাক। সো মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি বলবো, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সার্বিয়াতে আমরা কাজ জানি না, নন স্কিল, তো আমরা কিভাবে সার্বিয়াতে স্টে করতে পারি? সার্বিয়াতে আমরা যদি কোম্পানিতে কাজ করি না, তাহলে আমরা অন্য কোনো অপশন আছে কি এই সার্বিয়াতে কাজ করার জন্য? সো তাদেরকে আমি বলবো, যারা নন স্কিল তারা যারা বাইক চালাতে পারেন তাদের জন্য ভালো ভালো বাইকার যদি হয়ে থাকেন, এবং যারা বাইক চালাতে জানেন না তারা অবশ্যই বাইক চালানোটা শিখে আসবেন। কারণ সার্বিয়াতে বাইক চালিয়ে আপনারা মাসে 1 লক্ষ টাকা বা এর উপরে রুজি করতে পারবেন। এটা কীরকম? সার্বিয়াতে যদি আপনারা ফুড ডেলিভারি করেন এই বাইকে, যারা বাইক চালাতে পারেন বা আসার পর আপনারা বাইকের একটা লাইসেন্স করে নেবেন, বাইক দিয়ে আপনারা বা ওই ইলেকট্রিক বাইসাইকেল আছে এগুলো দিয়ে আপনারা এই ফুড ডেলিভারি করতে পারবেন। কিন্তু ইলেকট্রিক বাইসাইকেল দিয়ে তাকে আপনারা যদি মোটর সাইকেল দিয়ে আপনারা এই ফুড ডেলিভারি করেন, তাহলে আপনারা দ্রুত ইনকাম করতে পারেন, কারণ বাইকে আপনার এর স্পিডটা কম থাকে, আর মোটর সাইকেল দিয়ে একটা দ্রুত আপনারা ডেলিভারি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা নন স্কিল তাদেরকে আমি বলবো আপনারা ভালোভাবে বাইক শিখে আসবেন, এবং যারা শিখেন নাই তারা অবশ্যই বাইকটা শিখে আসবেন। এটা আসলে আপনারা মাসে ফুড ডেলিভারি দিয়ে আপনারা মাসে 1 লক্ষ বা 1 লক্ষ প্লাস ইনকাম করতে পারবেন। আর ফুড ডেলিভারি যখন আপনারা ফার্স্টে আসবেন, যদি ফুড ডেলিভারি করতে চান, যখন আপনার আইডি থাকবে না, কারণ আইডি পেতে হলে আপনার কার্ড লাগবে, টিআরসি কার্ড লাগবে, পাওয়ার পর গিয়ে আপনি আইডি করতে পারবেন। যখন আপনি আসার পর যদি আপনার আইডি থাকে না এই ফুড ডেলিভারির, তখন আপনি অন্যজনের আইডি দিয়ে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন, এবং তাকে কমিশন দিতে হবে। যেমন আপনি এই 100 ইউরো আপনি ইনকাম করলেন একদিনে, সো তাকে 20 থেকে 30 ইউরো তাকে প্রোভাইড করতে হবে, তাকে দেওয়া লাগবে কমিশন হিসাবে, কারণ যেহেতু আপনার আইডি নাই। আর আপনার আইডি যদি থাকে তাহলে তো আপনি এটা নিজেই আপনি যা রুজু করবেন সব কিছু আপনার। আর কমিশনের বিষয় হচ্ছে, আপনি যদি ওকে কমিশন দিয়েই আপনি 1 লক্ষ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। সো বলবো আপনারা ভালোভাবে বাইকটা শিখে আসবেন, এবং সার্বিয়াতে যদি কোম্পানিতে কাজ করেন না, তারপরে আপনারা ফুড ডেলিভারি দিয়ে আপনারা মাসে 1 লক্ষ প্লাস রুজি ইনকাম করতে পারবেন। দ্বিতীয়ত বলবো এই পারমিটের বিষয়ে। আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, এই সার্বিয়াতে আমরা ফাইল জমা দিয়েছি 2 মাস 3 মাস হয়ে গেছে, বা ফাস্টফুড আমাদের সার্বিয়ার এই এমবেসিতে কোনো ফাস্টফুড আমাদের আছে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, এখনও স্ট্যাম্পিং হয় না। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে সার্বিয়ার এই যে গত কয়েকদিন আগে বা এই ক্রিসমাস গেল, হ্যাপি নিউ ইয়ার গেল, বা সার্বিয়ার অনেক এই নিয়মকানুন চেঞ্জ হয়েছে, নতুন বছর এসেছে, এই জন্য প্রতি বছর তাদের নিয়ম কানুন সব কিছু চেঞ্জ হয়। প্রতিটা দেশেরই নিয়ম চেঞ্জ হয়, বেতন স্যালারির দিক দিয়ে চেঞ্জ হয়, নিয়ম আইন কানুন সব কিছু চেঞ্জ হয়। সো সেক্ষেত্রে আপনাদের একটু লেন্থি হয়েছে, আপনারা জমা দিয়েছেন, পারমিটও অনেকে অ্যাপ্লাই করেছেন, পারমিট বের হয় না, অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন, অনেকে এমবেসি ফেস করেছেন, কিছু জানায় না। সেক্ষেত্রে তাদের আমি বলবো যে আপনারা ধৈর্য ধরুন। সার্বিয়ার এমবেসি এখন স্বাভাবিক হয়ে গেছে, এই সপ্তাহে গত সপ্তাহের দিক দিয়ে স্বাভাবিক হয়ে গেছে। যারা
পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে, যে পাসপোর্টটা এমবেসিতে দিয়েছেন স্টাম্পিংয়ের জন্য, তাদের স্টাম্পিং হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরও পারমিট এসে চলে আসবে। আর যারা এমবেসি ফেস করেছেন তাদেরও রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন, তাদেরকে বলবো যে আপনারা সার্বিয়াতে আসলে 7টা স্টেপ পার করতে হয়। 7টা স্টেপ পার হওয়ার পর আপনার ভিসার অ্যাপ্রুভাল চলে আসবে। আর সার্বিয়ার ক্ষেত্রে আপনার যদি ভিসার অ্যাপ্রুভাল চলে আসে তাহলে গ্রিন লেখা চলে আসবে, গ্রিন একটা চিহ্ন লেখা আসবে যে অ্যাপ্রুভাল। যদি আপনার ভিসা রিজেক্ট হয় তে রেড সিগন্যাল আসবে। সো আপনারা যাদের মাধ্যমে অ্যাপ্লাই করাচ্ছেন, এজেন্সি বা আপনার পরিচিত বা দালাল যার মাধ্যমে করাচ্ছেন, তাদেরকে বলবেন ভালোভাবে যাতে আপনার অ্যাপ্লাইটা করায় এবং ভালো এজেন্সি, ভালো মাধ্যম দেখে আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন। আর সার্বিয়ার ক্ষেত্রে আপনার ইন্ডিয়া ফেস করা লাগে না, বাট আপনি তাদের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং করে আনাতে পারবেন। সো সেক্ষেত্রে আপনারা ভালো এজেন্সি বা দালালের মাধ্যমে, পরিচিত মাধ্যমে, যাদের মাধ্যমে করান, ভালো মাধ্যমে ভিসার কাজটা করাবেন। এখন যেটা বলবো এটা অত্যন্ত সুখবর। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের উপকৃত করে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে রাখবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা হয়ে থাকবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে ভিসা রেশিও। সার্বিয়া হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করে থাকে। আর সার্বিয়া সেনজেন নাই, তারপরেও ইউরোপের মধ্যে সবচেয়ে নম্বর 1 টপের মধ্যে ভিসা ইস্যু করে থাকে সার্বিয়া। সো সেক্ষেত্রে 2025 সালে ওরা ঘোষণা দিয়েছে 2 লক্ষ শ্রমিকের প্রয়োজন সার্বিয়ার বিভিন্ন কোম্পানির জন্য। কারণ সার্বিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার মতো সেনজেন হওয়ার জন্য ওরা ওদের দেশকে ডেভেলপ করতেছে এবং ওদের কোম্পানিগুলো বাড়াচ্ছে। সেক্ষেত্রে 2 লক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা করেছে সার্বিয়ার গভর্নমেন্ট। সো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য 2 লক্ষ নয়, অন্য সারা বিশ্বের জন্য, সারা এশিয়া মহাদেশের জন্য, সবার জন্য 2 লক্ষ ভিসা ইস্যু করবে। এবং কিন্তু বাংলাদেশের জন্য কতটুকু পড়বে, গত বছর আপনার 1200 প্লাস হয়েছে, এবছর প্রায় 24 বা 3000 বা এইরকম প্লাস হবে ভিসা ইস্যু হবে বাংলাদেশিদের জন্য। সো যদি আপনারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করান তাহলে ভালো এজেন্সির মাধ্যমে করাবেন। আর যদি সার্বিয়াতে আপনাদের কেউ পরিচিত থাকে তাহলে তার মাধ্যমে ভিসার অ্যাপ্লাইটা করাবেন। তার মাধ্যমে যদি করান তাহলে আপনার ভিসার সময়টা কম লাগবে এবং ভিসা হতে 100% ভিসা হবে। আর যদি এজেন্সি বা অন্য যার মাধ্যমে যদি করান, এজেন্সির মাধ্যমে যদি আপনারা করান, তাহলে ভালো মাধ্যম ধরে ওকে যাচাই বাছাই করে আপনারা ফাইলটা জমা দিবেন, যাতে আপনাদের এই কষ্টের টাকাটা বিফলে না যায়। এখন বলা যাক স্যালারির বিষয়ে। সার্বিয়াতে 2025 সালে স্যালারির দিকটা অনেক বেড়েছে। ইউরোপের মধ্যে অনেক ভালো একটা স্যালারি প্রোভাইড করতেছে সার্বিয়ার বিভিন্ন কোম্পানি। সার্বিয়ার গভর্নমেন্ট এই ঘোষণা দিয়েছে সার্বিয়ার স্যালারিটা বেড়েছে। নন স্কিল এবং স্কিলদের জন্য 2টা স্যালারি আছে। নন স্কিল বলবো যারা কোনো কাজই জানে না, সার্বিয়াতে ফার্স্ট আসছে এবং বাংলাদেশে কোনো কাজ শিখে আসে নাই এবং কোনো কাজের অভিজ্ঞতাও তাদেরকে দেখাতে পারে নাই। আবার যদি দেখাতে পারতো তাহলে তো স্কিল ওয়ার্কার হয়ে যেত। যদি দেখাতে পারে না, যারা নন স্কিল আছে তাদের জন্য 450 থেকে 500 ইউরো সার্বিয়ার বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে। এবং ওভারটাইম এটা হচ্ছে এক্সট্রা টাকা, এটা বিভিন্ন কোম্পানির থাকে, ওভারটাইম বিভিন্ন কোম্পানির থাকে না। সো সেক্ষেত্রে 450 থেকে 500 ইউরো আপনাকে সার্বিয়া কোম্পানি প্রোভাইড করবে, কিন্তু এর ভিতরে আপনার ট্যাক্স আছে, এগুলো আপনাকে কোম্পানি কেটে রাখবে। এবং সার্বিয়ার কোম্পানি আপনাকে টাকার ব্যবস্থা করে দেবে, খানির ব্যবস্থা করে দেয় অনেক কোম্পানি আবার দেয় না। এবার বলি স্কিল ওয়ার্কার কারা? যারা বাংলাদেশে কোনো কাজের অভিজ্ঞতা আছে, সার্টিফিকেট আছে এবং তারা কাজ দেখাতে পারতেছে যে আমরা স্কিল ওয়ার্কার। আর এটা আপনার সার্বিয়ার একটা ভিডিও, আপনি যে কাজটা জানেন সেই কাজটার একটা ভিডিও করে ওদেরকে দেওয়া লাগে অ্যাপ্লাই করতে হলে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে। এবং আপনার সার্টিফিকেট দেওয়া লাগে যে কাজে আপনি অভিজ্ঞতা আছে আপনার। সেক্ষেত্রে এদেরকে বলে স্কিল ওয়ার্কার। আর স্কিল ওয়ার্কারদের বেতন হচ্ছে আপনার 550 থেকে 600 ইউরো প্লাস থাকতে পারে। বিভিন্ন কোম্পানিতে এক এক ধরনের এই বেতন দিয়ে থাকে। কোনো কোম্পানি নন স্কিলের জন্যও কোনো কোম্পানি বেতন বাড়াতে পারে, আবার স্কিল ওয়ার্কারদের জন্য তাদের জন্য বেতন বাড়াতে পারে। এটা হচ্ছে কোম্পানির ব্যক্তিগত বিষয়। আবার এই সার্বিয়ার অনেক কোম্পানি আছে, আপনার কোম্পানি যখন আপনার বাৎসরিক একটা ছুটি আছে 40 থেকে 45 দিনের দিয়ে দেয় এবং এর সাথে আপনার কোম্পানি বোনাসও প্রোভাইড করে আপনার
ওই বাৎসরিক ছুটির সাথে সাথে বোনাসও দিয়ে থাকে। এটা সব কোম্পানির ক্ষেত্রে না, কিছু কিছু কোম্পানি আছে এটা বোনাস বাৎসরিক ছুটির সাথে বোনাস দিয়ে থাকে। এবং বাৎসরিক ছুটি যদি আপনি বাড়াতে চান আর কোম্পানির সাথে আপনার কমিউনিকেশন ভালো থাকে তাহলে আপনি ছুটি বাড়াতে পারেন। শেষে যেটা আমি বলবো, এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, সার্বিয়াতে যদি আপনারা আসেন অন্তত পক্ষে কোম্পানিতে আসবেন এবং সার্বিয়ার কোম্পানিরা আপনাকে রিসিভ করবে, টাকাখানির ব্যবস্থা করে দেবে। কোম্পানিতে আসবেন, কোম্পানিতে মিনিমাম একবার সর্বনিম্ন আপনারা 6 মাস না, অন্তত পক্ষে 6 মাসটা কাজ করবেন কোম্পানিতে। কাজ করার পর যদি আপনাদের ভালো লাগে না তাহলে আপনারা একটা প্রবলেম দেখিয়ে আপনারা কোম্পানি ছেড়ে দিবেন। অন্ততপক্ষে 6 মাস কাজ করবেন, কারণ আপনারা যদি এভাবে আসার কাজ করেন, পরবর্তী যারা আমাদের বাংলাদেশের বাইরের জন্য বলছি তারা আসতে সার্বিয়াতে কোনো সমস্যা হবে না বা সার্বিয়ার ভিসার রেশিওটা আরও বাড়াবে। সো সেক্ষেত্রে বলবো আপনারা যারা আসবেন আপনাদের লাভের জন্য এই যে আসার পর আমি সার্বিয়াতে থাকবো না, আমি গেম দিব, অন্য সেনজেনে ঢুকে যাব, এটা আপনারা করবেন না। এটা যদি করেন তাহলে আমাদের বাংলাদেশের বাইরের জন্য ভিসার রেশিওটা কমে যাবে। অন্ততপক্ষে 6 মাস কাজ করবেন, যদি কাজ ভালো লাগে না 6 মাস পরে আপনি ছেড়ে দিয়ে আপনি ফুড ডেলিভারি করবেন। সেক্ষেত্রে আপনি বাইকটা ভালো করে শিখে আসবেন, সেক্ষেত্রে আপনি 1 লাখের উপরে টাকা ইনকাম করতে পারতেছেন। আর সার্বিয়া যেভাবে রোমানিয়া, ক্রোয়েশিয়া সেনজেন হয়েছে, সার্বিয়াও খুবই দ্রুত সেনজেন হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এটা কখনো করবেন না, গেম দিবেন না, সার্বিয়াতে কাজ করবেন। আর যারা এজেন্সিরা কাজ জন্য আপনাকে অ্যাপ্লাই করায়, ভালো এজেন্সি, তাদের পরবর্তীতে তারাও পারমিট বের করতে পারবে না যদি আপনারা এরকম করেন। তো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। সো আল্লাহ হাফিজ।